হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের এটা মাইনর 1 পেপার, এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, এটা তোমাদের মাইনর 2 পেপার। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা, অর্থাৎ কর্তৃত্ববাদ বা কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এক্ষেত্রে দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ সংক্ষিপ্ত ধারণা দিতে হবে এই প্রশ্নের উত্তর সম্পর্কে। সেখানে কি লিখবে দেখো, গণতন্ত্র এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দুটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক ধারণা, যেগুলো একে অপরের বিপরীত হিসাবে বিবেচিত। গণতন্ত্র জনগণের ক্ষমতাকে কেন্দ্র করে পরিচালিত হয়, যেখানে জনগণ সরাসরি বা প্রতিনিধিদের মাধ্যমে শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে। অন্যদিকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে, যেখানে জনগণের অংশগ্রহণ সীমিত এবং অধিকাংশ সিদ্ধান্ত ক্ষমতাধরদের দ্বারা নেওয়া হয়। ক্ষমতাধর মানে কারা? যারা পাওয়ারফুল ব্যক্তি, ঠিক আছে, সমাজের, তাদের দ্বারা নেওয়া হয়। এই কারণে অনেকেই মনে করেন গণতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা একে অপরের পরস্পর বিরোধী। এবারে গণতন্ত্রের সংজ্ঞা বৈশিষ্ট্য দেখো। গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে। এখানে নাগরিকরা সমান অধিকার ভোগ করে এবং সরকারের নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য হলো স্বাধীনতা, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণ ক্ষমতা নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয় এবং এর ফলে জনগণের মতামত এবং ইচ্ছা সরকারের নীতিমালায় প্রতিফলিত হয়। এবার হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা আছে। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তাহলে এবারে পরের যে পয়েন্টটা ছিল কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, পয়েন্টটা দেখো। কর্তৃত্ববাদ হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা একক ব্যক্তি, তারপরে সামরিক বাহিনী বা একটি দল দ্বারা পরিচালিত হয় এবং জনগণের অংশগ্রহণ অত্যন্ত সীমিত বা অনুপস্থিত। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় সাধারণত মত প্রকাশের স্বাধীনতা থাকে না, গণমাধ্যম নিয়ন্ত্রিত হয় এবং রাজনৈতিক বিরোধীদের ওপর কঠোর দমন নীতি প্রয়োগ করা হয়। এই ধরনের শাসন ব্যবস্থায় ক্ষমতা পরিবর্তনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয় না, বরং শাসকরা ক্ষমতার দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখতে সচেষ্ট থাকে। তারপরে বলা হচ্ছে দেখো, গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে পরস্পর বিরোধিতা। গণতন্ত্র এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা পরস্পর বিরোধী ধারণা এই কারণে যে তারা দুটি ভিন্ন ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও প্রক্রিয়া অনুসরণ করে। গণতন্ত্র জনগণের ইচ্ছা ও মতামতের উপর ভিত্তি করে পরিচালিত, যেখানে জনগণ সরাসরি সরকারের সাথে যুক্ত থাকে। অন্যদিকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় জনগণের মতামতকে প্রায়শই উপেক্ষা করা হয় এবং ক্ষমতা সীমিত ব্যক্তিদের হাতে কেন্দ্রীভূত থাকে। তারপরে কি বলা হচ্ছে দেখো, গণতন্ত্রে সরকারের কর্মকাণ্ড জনস্বার্থে স্বচ্ছ এবং জনগণ সরকারের কার্যক্রমের ওপর তদারকি করতে পারে। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত চিন্তার বিকাশ, রাজনৈতিক বিরোধীদের অধিকার সুরক্ষিত। অন্যদিকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড স্বচ্ছ নয় এবং জনগণের কাছে জবাবদিহিতা থাকে না। ক্ষমতাসীনরা প্রায়ই তাদের ক্ষমতা ধরে রাখতে কঠোর ও দমনমূলক নীতিগুলি গ্রহণ করে এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রিত হয়। এবার হচ্ছে গণতন্ত্রের অসুবিধা ও কর্তৃত্ববাদের অসুবিধা। গণতন্ত্রের অন্যতম প্রধান অসুবিধা হলো এতে জনগণের সক্রিয় অংশগ্রহণের সুযোগ থাকে। জনগণ নির্বাচন
মত প্রকাশ এবং নাগরিক সমাজের মাধ্যমে সরকারের ওপর প্রভাব বিস্তার করতে পারে। গণতন্ত্রের সমাজের সকল স্তরের মানুষের অধিকার সুরক্ষিত হয় এবং এবং কি বলা হচ্ছে দেখো, সকল স্তরের মানুষের অধিকার সুরক্ষিত হয় এবং একটি স্বচ্ছ ও ন্যায় বিচারমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সাধারণত স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের পক্ষে সহায়ক। অন্যদিকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় কারণে মানে শাসকদের জবাবদিহিতা কম থাকে এবং জনগণের মতামত উপেক্ষা করা হয়। এর ফলে সমাজে অসন্তোষ বৃদ্ধি পায় এবং শাসন ব্যবস্থার উপর জনগণের আস্থা কমে যায়। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে এবং রাজনৈতিক স্বাধীনতা প্রায় সীমিত। এবার হচ্ছে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, গণতন্ত্র এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দুটি বিপরীতমুখী ধারণা, যেগুলোর মধ্যে মূল পার্থক্য হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণের স্তর। গণতন্ত্র একটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা যেখানে জনগণের অধিকার স্বাধীনতা সুরক্ষিত থাকে। অন্যদিকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে এবং জনগণের মতামতকে প্রায়শই উপেক্ষা করা হয়। এই কারণে গণতন্ত্র এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা একে অপরের পরস্পর বিরোধী ধারণা হিসেবে বিবেচিত হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে সমাজে ন্যায় বিচার, স্বাধীনতা এবং সমতা প্রতিষ্ঠা করা সম্ভব, যেখানে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা এইসব মূল্যবোধ প্রায়শই সংকুচিত হয়। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।